সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো অনেকে দেখে হয়তো বুঝে গেছো, হ্যাঁ এটা কালীর পুজোরই ভিডিও। তো আমার অনেক লেট হয়ে গেল ব্লগটা দিতে। তো সেদিনকে আমরা ঠাকুর আনতে চলে গেছিলাম। আর এইবারে কালী পুজোটা আমি করছিলাম দিদি বাড়িতে। তো এইখানে সব মানে মেয়ে ছেলেরাই পুজোটা করে। তো আমি দিদিদের বাড়ি এখানে প্রথম হয়তো পুজো করছি। তো দিদি বললো চল আমাদের এখানে পুজো কর। তো সেদিনকে আমার ধানতেরাস ছিল তার দুদিন আগে। তো আমার জাইমু কিনেছিল বাইক, তো সেটারই ওইখান থেকে পুজো করা ছিল। যাই হোক খুব ভালো লাগছিলো। আর এই যে দিদি আর ভাগনা জাইমু ছিল, এই যে হচ্ছে আমার জাইমুর সে গাড়িটা। তো এটাকে এইখানে বিরাম মন্দির পুজো করাচ্ছিল। তো তারপরে পুজোর তো এই যে আমরা পুজোর প্রায় জোগাড় যন্ত্রী রেডি একদম সব কিছু। ব্রাহ্মণ এসেও পড়েছে, পুজোতে বসে পড়েছে। আর ও প্রায় করতে করতে আমাদের অনেক রাত হয়েছিল ঠিকই, কিন্তু খুবই মজা হয়েছে। আর এরকম একসাথে থাকলে খুবই ভালো লাগে সবার সাথে। এই যে দিদি আর আমি, আর দিদি শুধু বলছে ছবি তুলে দে ছবি তুলে দে। এটা হ্যাঁ, তোমাদেরকে তো বলেছি এখানে সব মেয়েরাই পুজো করছে, মানে মেয়ে বউরা। তো এইখানে ঢাকুরিও হচ্ছে মেয়েরা। তো আমরা যেরকম পারছিলাম সেরকম বাজাচ্ছিলাম। তো ওইখানে আমার দিদি একটু প্র্যাকটিস করছিল, মানে প্র্যাকটিস বলতে তেমন এবার আরেকটু শুরু হলো। তো সব কিছু কমপ্লিট। তো এখানে যে হোম যজ্ঞ বলে সেটাই শুরু হবে। তো এখানে দেখলাম সুন্দর করে সাজিয়ে নিচ্ছে উনি। আর এখন বাজে প্রায় রাত 2টো নাগাদ। তো সবার ঘুম ঘুম পেয়েছে, প্রায় সবাই প্রায় রাতে ঘুম ঘুম অবস্থা। তো যাই হোক এখানে খুব সুন্দরভাবে উনি যজ্ঞটা করলেন, আর আমাদের খুব ভালো লাগলো, আমরাও দেখছিলাম। ওম